হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা রাখি অনেক ভালো আছেন। ভাই, আজকে আমরা যেগুলো শিখবো হচ্ছে গুগলের কিছু শর্টকাট নিয়মগুলোই শিখবো। যেমন ধরুন, ফার্স্টে আমরা যেই বিষয়গুলো শিখবো, ধরেন আমি আগে এইটা ছবিটা তুলে নেন, তারপর আমি ধাপ বাই ধাপ বলছি। আশা করি এটা তুলেছেন, আবার আমরা দেখাবো। হুম। কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে আমার গুগল আমার নতুন একটা ট্যাব খোলে। এই দেখুন, আমার একটা নতুন একটা ট্যাব খুললো। তারপর আমি ধরেন কোনো ট্যাব আমি বন্ধ করে দিলাম। এই যে ধরুন আমি এই যে ট্যাবটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমার এটাকে আমার আবার রিওপেন করতে হলো। তখন করতে হবে কন্ট্রোল শিফট টি। দেখবেন ওই ট্যাবটা আমার আবার চলে আসলো। আর যদি আমি বন্ধ করতে চাই কোনো ট্যাবকে, তখন আমি প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস ডাব্লিউ। কন্ট্রোল প্লাস ডাব্লিউ যদি আমি বন্ধ করতে চাই। আর যদি আমি পুরা আমার ব্রাউজিংয়ের আমি যদি হিস্ট্রি দেখতে চাই, তখন আমি ক্লিক করবো হচ্ছে কন্ট্রোল এইচ। এইচ বাটন ইয়ে করলে আমি যত আমি ব্রাউজিং করেছি, আমার পুরো 1 মাসের ডাটা আমার সম্পূর্ণ কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবং আরও বাড়াইতে চাইলে আরো চলে আসবে, বুঝলি আমি কবে কোনটা ব্রাউজিং করছি। এটা হচ্ছে আমার ব্রাউজিং আমার হিস্ট্রিটা আসবে। আচ্ছা, এই ছিল আজকে আমাদের গুগলের শর্টকাট কিছু নিয়ম। এটা আরেকবার আপনারা দেখে নেন যে কোনটাতে কি ইয়েতে হবে, এবং স্ক্রিনশটটা তুলতে পারেন। কন্ট্রোল টি ওপেন নিউ ট্যাব, কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ ট্যাব, আর কন্ট্রোল শিফটটি হচ্ছে রিওপেন ক্লোজ ট্যাব। মানে কোনো ট্যাব যদি আমি ভুল করে বন্ধ করে থাকি সেটাই। আর এটা হচ্ছে ব্রাউজিং হিস্ট্রি ট্যাব। আর এটা হচ্ছে আমার নাম্বার, আমি ভ্যাট এবং ট্যাক্সের কনসালটেন্সিও করে থাকি, এটার জন্য আমি আমার নাম্বারটা রেখেছি। ওকে, প্রয়োজন হলে আপনারা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও কল দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর এখন আজকে আরেকটা বিষয় শিখবো। ধরেন আমরা এই যে ইউটিউব যে দেখি, হুম, আমাদের ইউটিউবে দেখার সময় আমাদের দেখা যায় যে অনেক সময় আমরা বাংলা বুঝি না, মানে ওদের ইংলিশটা বুঝি না। তখন আমরা কি করবো? এই যে এখানে যে থ্রি ডটটা আছে, এই যে এখানে থ্রি ডটে যাই আমরা ক্লিক করব। থ্রি ডটের পরে আমি সেটিংসে যাব। থ্রি ডটের পরে আমি কোথায় যাব? সেটিংসে। দেন আমি এই যে অ্যাক্সেসিবিলিটি, এখানে যাব। তার সেটিংসের পর আমি কোথায় যাচ্ছি? অ্যাক্সেসিবিলিটিতে গেলাম। ওকে। তারপর এই যে দেখুন লাইভ ক্যাপশন, এটাকে আমি অন করে দিব, আমার এখানে অন করা আছে। আর কাছে লাইভ ট্রান্সলেট, এটা অন করে দিব। এখানে আমি আমার ট্রান্সলেটটা কী হবে? বাংলা ভাষায়, এই জন্য আমি বাংলা আমি সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে। এখন এরপরে আপনি দেখবেন, আপনি যদি কোনো আপনি ইউটিউব অন করেন যে কোনো ভাষারই, হ্যাঁ, দেখবেন আপনার অটোমেটিক্যালি সেটা আপনাকে সেরকমভাবে আমাদের দেখাচ্ছে। IAS 21 deals with foreign currency transactions. Now, most companies will produce their accounts in their functional currency, which is the currency of the primary economic environment in which they engage in. For most people, that is the এই যে চলে country in আসছে, which they're registered. So a দেখেছেন? UK listed company will prepare their এখানে accounts গুগল in ট্রান্সলেটের মতো pounds, a আমার US ইয়েটা listed করবে আর কি, company in dollars, বুঝেছেন? and so on. আচ্ছা, Now, in a global সরি, এখানে সাউন্ডে হওয়ার জন্য বুঝতে পারছেন। দেখুন, এখন স্যার আমাদের যেটা বলছে ইউটিউবে, দেখুন এটা আমার সম্পূর্ণ বাংলা অর্থ করে আমার চলে আসছে। এটা হচ্ছে আজকের এ পর্যন্ত এতটুকু বিষয়। তার মানে আমি আমার এই যে বর্তমানে যে লেকচারগুলো আসে সেটা আমি বাংলা করবো, কিন্তু মনে রাখবেন আমার ইংলিশ টু বাংলা কিন্তু অনেক সময় ওদের কিন্তু অত সাজানো গোছানো থাকবে না, যেমন আমরা গুগল ট্রান্সলেটে করি। এটা আমাদের একটু বুঝে নিতে হবে। এই জন্য কিন্তু তারপর আমার একটা বাংলাদেশ সাবটাইটেল পাচ্ছে, এটাই আমাদের জন্য আমি মনে করি আমাদের অনেক দুর্বল স্টুডেন্টদের জন্য ভালো, বিশেষ করে আমার মতো যারা। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে।